তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাজুলু কদামু ইবনি আদম মিন ইনদি রাব্বিহি ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা তাজুলু কদামু ইবনি আদম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে একজন বনি আদম তার একটা পা নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের করা 5টি প্রশ্নের সঠিক উত্তর না দিবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ, কোনো বাপের বেটা আল্লাহ রব্বুল আলামিনের সামনে থেকে এক পাও নড়ানোর সুযোগ পাবে না। কি কি প্রশ্ন জানার দরকার আছে না নাই? এক নম্বর হলো আন উমরিহি ফিমা আফনাহু। এক নম্বর যে প্রশ্নটা রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে সেটা হলো, বান্দা, আমি তোমাকে দুনিয়াতে যে সুন্দর জীবন দিয়েছিলাম সেই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমাকে যে জীবনটা দিলাম এটা কি নেতার নেতৃত্ব কায়েম করার জন্য, রাজনৈতিক কোনো দলকে ক্ষমতায় নেওয়ার জন্য ব্যয় করেছো, নাকি আমি রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ব্যয় করেছো? এগুলো জিজ্ঞাসা করবেন কে? আল্লাহ। এই হলো এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হলো আন শাবাবিহি ফিমা আবলাহু। একজন যুবক তার যৌবনকালকে কিভাবে ব্যয় করেছে এই সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। তিন নম্বর ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তুমি কোথা থেকে কিভাবে সম্পদ কামাই করেছো। চার নম্বর হলো ওয়া ফিমা আফনাহু। সম্পদ যে কামাই করেছো ঠিক আছে, কোন কাজে ব্যয় করেছো? আমার ভাইয়েরা, আমাদের সমাজে দেখবেন এমন অনেক লোক আছে, আপনাদের মনোযোগ আছে তো? আছে মনোযোগ? আমাদের সমাজে দেখবেন এমন কিছু লোক আছে যারা ইনকাম করার সময় খুব হালাল হারাম বাঁচে। কোনো হারাম জায়গা হলে সেখানে ইনকাম করতে যায় না, হালাল ভাবে ইনকাম করে, খুব ভালো কথা। কিন্তু 4 নম্বর যে বিষয় সেটা সে মানে না। ইনকাম তো করে হালাল ভাবে, এটা ঠিক আছে, কিন্তু হালাল ভাবে ইনকাম করে এনে সে ঘরের মধ্যে রঙিন টিভি কিনে আসে না নাই? হালাল ভাবে ইনকাম করেছে, কিন্তু বউকে এমন এমন কাপড় এনে দিয়েছে যেই কাপড় পরলে তার পর্দা করা তো দূরের কথা, পর্দা থেকে আরো বেপর্দা হয়, আছে না নাই? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সেই যুবকটা যদি তার 3 নম্বর প্রশ্নে যদিও পাস করে ফেলে, সে হালাল ভাবে ইনকাম করছে, কিন্তু 4 নম্বর যেই প্রশ্ন যে তুমি ইনকাম করছো হালাল ভাবে ঠিক আছে, কিন্তু ব্যয় করেছো কোন জায়গায়, এই প্রশ্নের মধ্যে সে আটকায় যাবে নাকি যাবে না? আটকায় যাবে তো? কোনো সন্দেহ আছে? এই জন্য আমার ভাইয়েরা খুব সাবধান। মানুষ মনে করে শুধু হালাল ভাবে ইনকাম করলে আমার দায়িত্ব শেষ। না, আপনি শুধু একটা দায়িত্ব পালন করেছেন, এখনো আরেকটা দায়িত্ব পালন বাকি আছে। হালাল ভাবে ইনকাম করা যেমন আল্লাহ ফরজ করেছেন, ইনকামের টাকাগুলো সৎ পথে সঠিক জায়গায় ব্যয় করাও আল্লাহ ফরজ করেছেন। বলেন ঠিক কিনা? 5 নম্বর যে প্রশ্ন সেটা হলো ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। আমি রব্বুল আলামিন দুনিয়াতে বান্দাকে যে জ্ঞান দিয়েছিলাম, যতটুকু দিনের বুঝ দিয়েছিলাম, ততটুকু কোন দিনের বুঝ দিয়ে সে কতটুকু আমল করেছে সেটা জিজ্ঞাসা করবেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের সমাজে সুদ যে হারাম, সুদ হারাম এই কথা জানে না এমন কোন লোক আছে নাকি? আপনাদের মধ্যে দেখি কেউ হাত তুলেন তো যে হুজুর সুদ যে হারাম, সুদ খাওয়া, সুদ দেওয়া যে হারাম আমি জানি না, এরকম একজন লোক হাত তুলেন তো দেখি। সবাই জানেন সুদ হারাম? সবাই জানে, সব আল্লাহর বান্দা জানে সুদ খাওয়া হারাম, সুদ দেওয়াও হারাম। কিন্তু আপনি যদি সুদী কারবারের সাথে লিপ্ত থাকেন তাহলে 5 নম্বরে এই প্রশ্নের মধ্যে আপনাকে আটকে যেতে হবে। বলেন ঠিক কিনা? মাপে কম দেওয়া হারাম, ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলা হারাম, মানুষের চগলখড়ি করা, গীবত করা, মানুষকে অন্যায়ভাবে গালাগালিজ করা হারাম। এরপরও আমাদের সমাজে এগুলো করতেছে এমন লোক আছে না নাই? তারা যদি প্রথম 4টা প্রশ্নের সঠিক জবাব দিয়ে দিতে পারে, 5 নম্বর প্রশ্নে তারা ধরা খেয়ে যাবে। বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার ব্যাপারে কোনো ফায়সালাই হবে না।
আর যদি একটা প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে আপনাকে ধরে নেওয়া হবে আপনি জাহান্নামী। এবার আপনারাই চিন্তা করেন 5টা প্রশ্নের উত্তর দিতে পারবেন? যদি আপনি মনে করেন যে 5টা প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন, আপনাকে আমি নিজে সুসংবাদ দিয়ে গেলাম আজকে রব্বুল আলামিনের তৈরি জান্নাত আপনার জন্য খোলা আছে, বলেন সুবহানাল্লাহ। আর আপনি যদি আপনার নিজেকে প্রশ্ন করে যদি বুঝতে পারেন এই 5টা প্রশ্নের 3টা প্রশ্নের উত্তর আমি পারি না, অথবা 2টা প্রশ্নের উত্তর আমি পারি না, অথবা একটা প্রশ্নের উত্তর আমি পারি না, তাহলে আমি বলি ভাই নিজেকে জাহান্নামের আগুনে পোড়ার জন্য নিজেকে প্রস্তুত করুন। দুনিয়ার আগুনে আপনাদের কাউকে 5 মিনিট পোড়ানো হবে, কে কে রাজি আছেন? এই শীতের মধ্যে, গরমকালে বাদ, শীতের মধ্যে কোন কোন শীতে 5 মিনিট তাকে আগুনে দাঁড় করে রাখবে, কে কে রাজি আছেন? একটু হাত তুলে দেখান। তুমি রাজি আছো? আচ্ছা, কেউ রাজি নাই। দুনিয়ার আগুনের থেকে শত শত গুণ বেশি তাপমাত্রা হবে জাহান্নামের আগুনের। আমার ভাইরা, দুনিয়ার আগুন যদি 5 মিনিট সহ্য করতে না পারেন, অনন্ত অসীমকাল যে আখিরাতের শুরু আছে কিন্তু শেষ নাই, সেই আখিরাতের মধ্যে কিভাবে আপনি সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলবেন? নিজের বিবেককে প্রশ্ন করুন, প্রত্যেকেই নিজের বিবেককে প্রশ্ন করুন, আমি কি আগুনে জ্বলার মতো শক্তি আমার আছে নাকি? আগুনে জ্বলার মতো সামর্থ্য আমার আছে নাকি? তাহলে দেখবেন সব কিছু ঠিক হয়ে গিয়েছে, আপনার ইবাদত বন্দেগী ঠিক হয়ে গিয়েছে, আপনার নামাজ কালাম ঠিক হয়ে গিয়েছে। এই জন্য সব সময় নিজের সাথে নিজের মুহাসাবা করার দরকার আছে না নাই?